তোমরাও কি এমন ম্যাজিক স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে দিতে চাও? তাহলে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কিভাবে এইভাবে ম্যাজিক স্ট্যাটাস দেওয়া হয় আমি সবটা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। দাঁড়াও, প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলুন বেশি ভাট না বকে ভিডিওটাই শুরু করি। প্রথমেই আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটা খুলে নেবেন, তারপরে স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন। সেখান থেকে র্যান্ডম কোনো ছবি আপনারা সিলেক্ট করে নেবেন। যে কোনো ছবি আপনারা নিতে পারেন, কারণ সেটা দেখা যাবে না। আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু আমি ক্রপ করে আপনাদের শুধু দেখানোর জন্য ক্রপ করছি, যে পরবর্তীকালে কিন্তু এই ছবিটা দেখা যাবে না। এটার জন্যই আমি ক্রপ করে আবার দেখিয়ে দিলাম। তারপর উপরে স্টিকার বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে রিয়াকশন বাটনে ক্লিক করতে হবে। আপনারা প্লাস চিহ্নে যে কোনো রিয়াকশন এখান দিয়ে চুজ করে নিতে পারেন। যার যেটা পছন্দ সেরকম স্টিকার অ্যাড করে নেবেন। আমি একটা বাবল স্টিকার চুজ করে নিলাম। একটা স্টিকার চুজ করার পর উপরে ডান বলে লেখা আসবে, সেখানে ক্লিক করে আপনারা ডান করে নেবেন। তারপরে সেই স্টিকারটা যতটা বাড়ানো সম্ভব আপনারা একটু বাড়িয়ে নেবেন। যখন দেখবেন স্টিকারটা আর পারছে না, তখন স্টিকারটার সাইজ অনুযায়ী ক্রপ করে নেবেন। স্ক্রিনে আমি যেভাবে ঠিক দেখিয়ে দিচ্ছি, পুরো স্টিকারটাকেই কিন্তু ক্রপ করে নিতে হবে। ক্রপ করে যেন ওই ক্রপ টুকুর মধ্যে পুরো স্টিকারটা ধরে যায়, এরকম ভাবে রাখতে হবে। পুরোটা ক্রপ করা হয়ে গেলে আমরা নিচে ডান দিকে রাইট বাটনে ক্লিক করে নেব। তারপরে আবার উপরে স্টিকার অপশনে গিয়ে ফটোর অপশনে ক্লিক করে নেব। তারপরে যেই ছবিটা আপনার পছন্দ হবে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা ছবি চুজ করে নিলাম। এইবার ছবিটাকে ভালো করে বড় করে ভালোভাবে বসিয়ে নিতে হবে স্ক্রিনে, যাতে পিছনের রিয়াকশনটা দেখা না যায়। তারপরে আপনার যদি কিছু লেখার থাকে সেটা লিখবেন, নয়তো সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, আর আপনার স্ট্যাটাসটা কিন্তু আপলোড হয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি অন্য ফোন থেকে যে স্ট্যাটাসটা কিভাবে দেখা যাচ্ছে। পিছনের রিয়াকশনটা থাকার কারণে এটা যেখানেই আপনি টাচ করুন না কেন এরম বাবলস উঠবে। যেহেতু আমি বাবলস রিয়াকশনটা সিলেক্ট করেছিলাম, তাই জন্য আমার বাবলস উঠছে। আপনারা যেটা সিলেক্ট করবেন, আপনার স্ট্যাটাস যে দেখবে তারা যখনই ট্যাপ করবে আপনি যে রিয়াকশনটা দিয়ে রেখেছেন সেই রিয়াকশনটা কিন্তু এরকম দেখা যাবে। আমি আরো একটা স্টোরি দিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটাতে আমি লাভ রিয়াকশন সিলেক্ট করেছিলাম। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এমন আরো ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।